স্বামীর আনুগত্য বলতে আসলে কি বোঝায় ইসলামে? স্বামীর আনুগত্য বলতে আমরা এটাকে একটু খুব এখন এটাকে একটা অন্যরকম এক পক্ষে নিজস্ব পক্ষ টেনে নিয়েছি। স্বামীরা এই বক্তব্যটা বেশি দেন যে স্ত্রীর আনুগত্য করবে। এখন স্ত্রী কতটুকু স্বামীর আনুগত্য করবে, হাদিসের ভাষা হচ্ছে যে স্ত্রী স্বামীর আনুগত্য করবে, স্বামীর সমস্ত সম্পদের রক্ষণাবেক্ষণ করবেন, হেফাজত করবেন, তার নিজস্ব স্ত্রীর নিজস্ব চরিত্র আবরু ইজ্জত, স্বামীর যতটুকু সম্ভব সেবা যত্ন তার অবস্থানে থেকে। কিন্তু আমরা কিন্তু এটা ঘুরেই ফেলেছি, পাল্টা এটা করেছি। স্বামীর খেদমত বলতে স্বামীর টোটাল খেদমত, এবং স্বামীর মায়ের খেদমত, স্বামীর বাবার খেদমত, স্বামীর বোনের খেদমত, এই সব মিলিয়ে এটা বধূর উপরে চাপিয়ে দিয়েছি। এটি একটি ইসলাম বহির্ভূত কাজ, ইসলাম এটা বলেনি। যার যার অধিকার রয়েছে, সম্মান রয়েছে। তবে একজন ভালোবাসা যখন স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন হয়, তখন তাদের মধ্যে অনেক একে অন্যের প্রতি খেদমত করেন, সেবা করেন। পুরুষও নারীর সেবা করেন, তরকারি কুটে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, পাকশাকে অংশগ্রহণ করে, অন্যান্য পারিবারিক কাজে, সামাজিক কাজে নারীদের ক্ষেত্রে পুরুষরাও অনেক নারীদের ব্যাপারে অবদান রেখেছেন। একজন স্ত্রীর তার সেবা করা, অসুস্থ হলে তার রান্নাবান্নাতে শুরু করে সব কাজে স্বামী করবেন, এটা একটি সুন্নাহ। আর স্ত্রীও স্বামীর যতটুকু টেক কেয়ার করা দরকার, তার কখন কি প্রয়োজন, শারীরিক মানসিক সাপোর্ট দেওয়া, এটা একজন স্ত্রীর জন্য খুবই জরুরি। এটা খেয়াল করুন। বড় সাপোর্ট হচ্ছে যে স্বামীকে এই মর্মে বাধ্য না করা যে আমাকে এই দাও, মানে টাকা পয়সার যে ফিনান্সিয়াল যে ডিমান্ড, এটা খুব বেশি না করা। তার স্বামী দেখা যাবে সুদ ঘুষের দিকে চলে যাবে বা অন্যত্র। সেজন্য স্ত্রী অনেক দায়িত্ব রয়েছে স্বামী ভালো পথে থাকার জন্য, ইসলামাইজড হওয়ার জন্য, এবং সৎ পথে সৎ কাজ করার জন্য স্ত্রীর অনেক ভূমিকা রয়েছে। আর স্বামীরও স্ত্রীর প্রতি অনেক ভূমিকা রয়েছে। এরকম একটা হাদিস আছে যে স্বামী যদি শেষ রাত্রে স্ত্রীকে নামাজের জন্য ডেকে দেয় এবং তার ওযু করতে ভূমিকা রাখে, ঠিক তদ্রূপ যদি স্ত্রী স্বামীকে ডেকে দেয় এবং নামাজ পড়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, তাহলে উভয়ের প্রতি ফেরেশতারা তার মানে রহমতের জন্য দোয়া করতে থাকে। হাদিস আমরা ভালো ভালো কাজ করবে উভয়ই। জি জি, অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেখা যায় যে যুবক ছেলেরা হঠাৎ করে স্যান্ডো গেঞ্জি পরেই নামাজের জন্য তারা দাঁড়িয়ে যায়। এটা অনেকে অনলাইনে আমাদের কাছে জানতে চায়। তো স্যান্ডো গেঞ্জি পরে মানে নামাজ পড়া যাবে কিনা? স্যান্ডো গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। নামাজের ফরজ হচ্ছে নাভির থেকে হাঁটু পর্যন্ত একজন মানুষের ঢাকা থাকলেই হয়। সেক্ষেত্রে আপনি স্যান্ডো গেঞ্জি পরে বাজারে কি যান, স্যান্ডো গেঞ্জি পরে কি অফিসে যান, শ্বশুরবাড়িতে যান, কোথাও তো যান না। সুতরাং আপনি আল্লাহর সামনে কিভাবে স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়ান, গামছাটা গায়ে দিয়ে কিভাবে দাঁড়ান? আল্লাহ পাক বলছেন ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, অর্থাৎ সালাত, দ্যাট মিন মসজিদ মানে সালাত। এখানে যখন তুমি দাঁড়াবে বা আল্লাহর সামনে যাবে, মসজিদে যাবে, নামাজে দাঁড়াবে, তখন উত্তম পোশাক পরিধান করো। এই উত্তম পোশাক পরিধান, সবচেয়ে বেস্ট পোশাক পরিধান হচ্ছে আপনার নামাজের ক্ষেত্রেই হওয়া উচিত একজন মুমিনের, জীবন্ত নামাজের। এটিও একটি শর্ত বা এটিও একটি বৈশিষ্ট্য বা এটির ডেকোরেশন বলে। অতএব নামাজে দাঁড়াতে আপনি শৈথিল্য প্রদর্শন করবেন, যেমন খুশি তেমন একটা স্যান্ডো গেঞ্জি, একটা গায়ে, এগুলি ঠিক না, এটা নামাজের আদব না।